নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমের কম্পালসারি বাংলার উত্তর সমেত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের পার্ট 2 বা পর্ব 2 তোমাদের সামনে তুলে ধরব। এছাড়াও বড় প্রশ্নর মধ্যে যেগুলি খুব গুরুত্বপূর্ণ সেই রকম কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। চলো প্রথমেই ছোট প্রশ্নগুলি দেখে নিই। একেতে রেখেছি বাংলা বানান ভুলে দুটি কারণ লেখো। উত্তর কী হবে না, এক হচ্ছে পাঠ্যপুস্তকের মুদ্রণ প্রমাদ ও অনুকরণ। এটা একটু ব্যাখ্যা করবে। পাঠ্যপুস্তকের মুদ্রণ প্রমাদ ও পাঠ্যপুস্তকের লেখা বানানের অনুকরণের ফলে অনেক সময় শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। বইয়েতে ভুল বানান থাকতে পারে একথা তারা মানতেই চায় না। আর 2 নম্বর ভুল কী হবে না, উচ্চারণের সমস্যা। না, বাংলা ভাষায় উচ্চারণগত কিছু কিছু অসুবিধার জন্য বাংলা বানানে জটিলতা সৃষ্টি করেছে, যেমন মধু মধয়সু থেকে ময়কার ধয়স্যু। আচ্ছা, 2তে রেখেছি বাংলা বানান সমস্যার দুটি প্রতিকার লেখো। 1 নম্বর প্রতিকার হচ্ছে বানান শিক্ষা সহজ থেকে ক্রমশ কঠিন হবে, বানান শিক্ষার বর্ণক্রম পদ্ধতির পরিবর্তন ঘটাতে হবে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বানান শিক্ষাদানের সময় শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় কঠিন শব্দগুলিকে বোর্ডে স্পষ্ট করে লিখে দিলে শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ করতে সুবিধা হয়। 3তে রেখেছি তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর কী হবে না, তৎ কথার অর্থ তাহার অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষার, এবং সম কথার অর্থ হলো সমান। যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অপরিবর্তিতভাবে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে সেই সকল শব্দকে তৎসম শব্দ বলে, যেমন কৃষ্ণ, বিষ্ণু, পুত্র, কন্যা, ভৃত্য, রৌদ্র ইত্যাদি। 4তে রেখেছি তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে তদ্ভব কথার অর্থ হলো তাহা হইতে উদ্ভূত, অর্থাৎ যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে সরাসরি না এসে মধ্যবর্তী প্রাকৃত স্তরের মধ্য দিয়ে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে তাদের তদ্ভব শব্দ বলে, যেমন অষ্টাদশ থেকে অষ্টারস থেকে 18, আবার হরিদ্রা থেকে হলিদ্রা থেকে হলুদ। 5তে রেখেছি অর্ধ তৎসম শব্দ কাকে বলে। উত্তর হবে যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষায় আসতে গিয়ে মধ্যবর্তী প্রাকৃত স্তরের মাধ্যমে না এসে কিঞ্চিত পরিবর্তিত ও বিকৃত রূপে বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে তাদের অর্ধতৎসম শব্দ বলে, যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, বিষ্ণু থেকে বিষ্ণু ইত্যাদি। 6তে রেখেছি আগন্তুক বা কৃতঋণ শব্দ কাকে বলে। উত্তর হবে যে সকল শব্দ সংস্কৃত থেকে না এসে অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেই শ্রেণীর শব্দকে আগন্তুক বা কৃতঋণ শব্দ বলে। 7তে রেখেছি নবসৃষ্ট শব্দ কাকে বলে। উত্তর কী হবে না, বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলি একাধিক ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত অথবা অন্য কোনো বিদেশি শব্দের অনুবাদ কারণে উদ্ভূত। এই সকল শব্দগুলিকে নবসৃষ্ট শব্দ বলে, যেমন হাফাতা, খানা তল্লাশি ইত্যাদি। 8তে রেখেছি অনুদিত শব্দ কাকে বলে। না, বিভিন্ন বিদেশি শব্দের অনুবাদমূলক কিছু শব্দ বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে, এগুলিকে অনুদিত শব্দ বলে, যেমন ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, নিউজ পেপার মানে সংবাদপত্র। 9তে রেখেছি দুটি করে আরবি, পর্তুগিজ, চীনা, বর্মী শব্দের উদাহরণ দাও। আরবি আইন, আদালত, কেতাব, তারিখ। পর্তুগিজ আনারস, আলমারি, আলপিন, পেঁপে, পেয়ারা। চীনা শব্দ চা, চিনি। বর্মী শব্দ ঘুগনি, লুঙ্গি। 10তে রেখেছি রাঢ়ী উপভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য অভিশ্রুতি ও স্বরসঙ্গতির আধিক্য রাঢ়ী উপভাষার বিশেষভাবে লক্ষণীয়, যেমন কোরিয়া থেকে কয়রা থেকে করে বা বিলাতি থেকে বিলিতি। 2 নম্বর বৈশিষ্ট্য রাঢ়ী উপভাষায় অধিকরণকারকে এ এবং তে বিভক্তি প্রযুক্ত হয়, যেমন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। দেখো, আমি একটি করে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং একটি করে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধরেছি। 11তে রেখেছি বঙ্গালী উপভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য এই উপভাষাতে তালবস্য এবং দন্তেস্ব স্থানে হ উচ্চারিত হয়, যেমন সকল থেকে হগল, শাক থেকে হাগ। 2 নম্বর বৈশিষ্ট্য কর্তৃকারক ছাড়া অন্য সব কারকে গো বিভক্তি প্রযুক্ত হয়, যেমন আমাগো খাইতে দিবা না, আমাগো। 12তে রেখেছি
বরেন্দ্রী উপভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, এই উপভাষায় এ ধ্বনি এ ধ্বনির মতো উচ্চারিত হয়, যেমন এক থেকে এক, দেশ থেকে দেশ। 2 নম্বর বৈশিষ্ট্য, এই উপভাষায় গৌণকর্মে কে এবং ক বিভক্তি দেখা যায়, যেমন হামাক দাও, লোকটিকে ধরো। আচ্ছা, 13 দাগে রেখেছি ঝাড়খণ্ডী উপভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, ঝাড়খণ্ডী উপভাষায় আনুনাসিকতার প্রাচুর্য লক্ষ্য করা যায়, যেমন হাতি থেকে হাতি, সে দ্বিতীয় হাতিতে চন্দ্রবিন্দু, আটা থেকে আটা। 2 নম্বর বৈশিষ্ট্য, ঝাড়খণ্ডী উপভাষায় বট ধাতুর বহুল ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন মিছা কথা বটেক। আচ্ছা, 14 দাগে রেখেছি কামরূপী উপভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, এই উপভাষায় র এবং র এর বিপর্যয় ঘটে, যেমন শাড়ি পরে বাড়ি যাব গ্রেটার দেন শাড়ি পইরা বাড়ি যামো। বানানগুলো একটু দেখবে, শাড়ি প্রথমে তালবস্য ছিল, এখানে দন্তেস্ব। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য, এই উপভাষায় উত্তম পুরুষের একবচনে মুই, হাম ইত্যাদি সর্বনাম প্রযুক্ত হয়, যেমন মুই করলু গ্রেটার দেন আমরা করলাম। আচ্ছা, 15 দাগে রেখেছি রেজিস্টার কি। উত্তর হবে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল ঘটে তাকেই রেজিস্টার বলে, যেমন কোনো উপভাষা অঞ্চলের ছাত্ররা স্কুলে মান্য বাংলায় কথা বললেও বাড়িতে একটি উপভাষাতেই কথা বলে, অর্থাৎ স্কুলের ভাষা ও বাড়ির ভাষার মধ্যে যে পরিবর্তন তাকেই রেজিস্টার বলে। 16 দাগে রেখেছি সাধু ভাষা ও চলিত ভাষার দুটি পার্থক্য লেখো। উত্তর হবে 1 নম্বর, যে ভাষায় সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা মার্জিত ও সর্বজন স্বীকৃত তাই সাধু ভাষা, আর শিক্ষিত লোক সাধারণত সাধারণ কথাবার্তায় যে ভাষা ব্যবহার করে থাকে তাই চলিত ভাষা। 2 নম্বর বৈশিষ্ট্য, সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত নিয়মের অনুসারী, আর চলিত ভাষার সুনির্ধারিত ব্যাকরণ আজও তৈরি হয়নি। 17 দাগে রেখেছি লোকনিরুক্তি কাকে বলে। উত্তর হবে কোনো দুরূহ শব্দ বা অপরিচিত শব্দ যখন লোকসাধারণের উচ্চারণে অল্প বিস্তর ধ্বনিসাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে তখন তাকে লোকনিরুক্তি বলে, যেমন আরাম চেয়ার থেকে আর্ম চেয়ার, উর্ণবাব থেকে উর্ণনাভ। পার্ট 2 এর এই 17টা ছোটো প্রশ্ন এবং পার্ট 1-এর যে ছোটো প্রশ্নগুলি দিয়েছি, এই দুটো পার্টের প্রশ্নগুলি যদি তোমরা খুব ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা ছোটো প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব যে কোন কোন বড় প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো। আমি পরীক্ষার সময় যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব। দেখো, বড় প্রশ্নের মধ্যে যেগুলি তোমরা একদম মিস করবে না তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষা পরিকল্পনার উপযোগিতা বা প্রয়োজনীয়তা বিষয়ে ভাষাবিজ্ঞানীদের মতামত বিচার করো। এটা খুব ভালো করে পড়বে, এবং ভাষা পরিকল্পনার স্তর ও নানান ক্ষেত্রগুলি খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। আচ্ছা, 3-এতে রাখছি বানান কি, বানান ভুলের কারণ এবং প্রতিকার, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 4-এতে রাখছি ধর্ম ও পেশার কারণে সমাজ ভাষায় যে বৈচিত্র্য দেখা যায় তার পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ। আর 5-এতে রাখছি আদর্শ কথ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটা। 6-এতে রাখছি অনুবাদ চর্চার সমস্যা ও সমাধান, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর 7-এতে রাখছি অনুবাদ চর্চার প্রয়োজনীয়তা এবং শ্রেণীবিভাগ। এই প্রশ্নগুলো তোমরা খুব খুব ভালো করে পড়ে যাবে। আর আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।